ফার্টিলাইজার বা সার হলো গাছের খাদ্য, সে ফুল গাছই হোক বা ফল গাছ অথবা বনসাই। সারের যোগান দেওয়া মানে খাদ্য বা পুষ্টি উপাদান সরবরাহ করা। তাই গাছের বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দু ধরনের। এক, ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা প্রধান পুষ্টি উপাদান। দুই, মাইক্রোনিউট্রিয়েন্টস বা অপ্রধান পুষ্টি উপাদান। প্রথমে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এর মধ্যে প্রথম তিনটি হলো মূল খাদ্য বা মুখ্য পুষ্টি উপাদান। নাইট্রোজেন। নাইট্রোজেন মূলত গাছের ডালপালার বৃদ্ধি ঘটায়। এবার ফসফরাস। শিকড় ও ফুল ফলের বৃদ্ধি ঘটায় ফসফরাস। শিকড়ের বৃদ্ধি বলতে মূলত নতুন শিকড় জন্মাতে সাহায্য করে। পটাশিয়াম। শিকড় ও ডালপালা এছাড়া কাণ্ড ও ডালকে মজবুত করে গড়ে তোলে পটাশিয়াম। সেই সঙ্গে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই তিনটি উপাদানের অনুপাতকেই এনপিকে অনুপাত বলা হয়। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম। পটাশিয়ামকে নির্দেশ করার জন্য কে ব্যবহার করার কারণ হলো রসায়নবিদ্যায় পটাশিয়ামের সংকেত হলো কে। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস। সেগুলো হলো কপার, জিঙ্ক, নিকেল, মলিবডেনাম, ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, সেলেনিয়াম, কোবাল্ট, সিলিকন, অ্যালুমিনিয়াম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এই তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর বাকি 7 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত 8টা মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের সার্বিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। আর 15 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত 5টা মাইক্রোনিউট্রিয়েন্টস। এগুলো উপকারী বটে, তবে আবশ্যিক নয়। এই 3টি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, 13টি মাইক্রোনিউট্রিয়েন্টস, মোট 16টি উপাদান লাগে খুব অল্প পরিমাণ, যা মাটি থেকে এবং বিভিন্ন জৈব ও অন্যান্য রাসায়নিক সার থেকেই মিটে যায়। এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো, স্টার মার্কড মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোর ঘনত্ব বেড়ে গেলে গাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে। এই কারণেই আমরা সাধারণত মূল 3টি উপাদান অর্থাৎ এনপিকে বিভিন্ন অনুপাতে প্রয়োগ করে থাকি। আর সেই সাথে বিভিন্ন জৈব সার, যেমন গোবর সার, বিভিন্ন খোল, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, সিউইড এক্সট্র্যাক্ট ইত্যাদি ব্যবহার করি। এর ফলে অন্যান্য গৌণ উপাদানগুলোর প্রয়োজনও মিটে যায়। এবার এই 3টি মূল উপাদান যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এমন জৈব এবং অজৈব উৎসগুলো কি একটু জেনে নেওয়া যাক। নাইট্রোজেন। এর রাসায়নিক উৎস ইউরিয়া, বিভিন্ন এনপিকে কম্বাইন্ড সার যেমন এনপিকে 10-26-26, এনপিকে 20-20-20, ডিএপি ইত্যাদি। ডিএপির এনপিকে রেশিও 18-46। এখানে প্রত্যেকটা এনপিকে সারের অনুপাতে প্রথম মাত্রা নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করছে। নাইট্রোজেনের জৈব বা প্রাকৃতিক উৎস উদ্ভিজ্জ বর্জ্য থেকে তৈরি কম্পোস্ট, সিউইড এক্সট্র্যাক্ট, হর্ন ডাস্ট বা শিংযুক্ত প্রাণীদের শিংয়ের গুঁড়ো ইত্যাদি। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা যে ইউরিয়া সার হিসেবে ব্যবহার করি এটি একটি জৈব যৌগ, কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এটি অর্গানিক ফার্টিলাইজার। এখানে এটিকে রাসায়নিক তালিকায় রাখার কারণ এটি ল্যাবরেটরিতে তৈরি হয়। এবার ফসফরাস। ফসফরাসের রাসায়নিক উৎস সিঙ্গল সুপার ফসফেট বা এসএসপি। এর মধ্যে ফসফেট 16%, সালফার 10-12% আর ক্যালসিয়াম 19-22% রয়েছে। ডিএপি সার, এতেও 18 ভাগ নাইট্রোজেন আর 46 ভাগ ফসফেট রয়েছে। ফসফরাসের জৈব উৎস হাড় গুঁড়ো, মাছের আঁশ, প্রাণীজ বর্জ্য, কলার খোসা ইত্যাদি। এছাড়াও সিউইড এক্সট্র্যাক্টে এনপিকে এই 3টি উপাদানই থাকে, কিন্তু তা অতি অল্প পরিমাণে, যা সারের প্রয়োজনীয়তা ততখানি মেটায় না। পটাশিয়াম। পটাশিয়ামের রাসায়নিক উৎস পটাশিয়াম সালফেট, পটাশিয়াম মিউরিয়েট, এনপিকে 10-26-26,
NPK 20-20-20 ইত্যাদি। এখানে প্রতিটি রেশিও এর শেষের অঙ্কটি পটাশিয়ামকে নির্দেশ করছে। পটাশিয়ামের জৈব উৎস কলার খোসা, ডিমের খোসা, বিভিন্ন কম্পোস্ট সার, কাঠকয়লার ছাই ইত্যাদি। পটাশিয়ামের রাসায়নিক উৎস পটাশিয়াম সালফেট এবং পটাশিয়াম মিউরিয়েট, এই দুটোকে অন্যভাবে বলা হয় সালফেট অফ পটাশ, মিউরিয়েট অফ পটাশ। এই দুটি সারের মধ্যে পটাশিয়াম সালফেট অধিকতর ভালো, কারণ মিউরিয়েট অফ পটাশে ক্লোরিন থাকে। এই ক্লোরিন মাটিতে অধিক পরিমাণ হয়ে গেলে গাছের ক্ষতির কারণ। তাই পটাশিয়াম মিউরিটের পরিবর্তে পটাশিয়াম সালফেট ব্যবহার করা অনেক সুবিধাজনক এবং অনেক নিরাপদ। এবার দেখে নেওয়া যাক গাছের কোন সময়ে কোন সারের কেমন প্রয়োজনীয়তা। বিশেষজ্ঞদের মতে ফুল গাছের পুষ্টির জন্য NPK সারের আদর্শ অনুপাত হল 3:1:2, অর্থাৎ 3 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফরাস আর 2 ভাগ পটাশিয়াম। তাই বাজার থেকে প্যাকেজ করা সার কেনার সময় লেবেলে সেই অনুপাতটি খুঁজে নিলে ভালো, অথবা 2-3টি ভিন্ন অনুপাতের সার মিশিয়ে প্রয়োজনীয় অনুপাতটির কাছাকাছি কোনো একটা অনুপাতে সারটি তৈরি করে নেওয়া যেতে পারে। একটি 3:1:2 অথবা 6:2:4 অথবা 9:3:6 এর কাছাকাছি কোনো একটা সার হলে ফুল গাছের পুষ্টির জন্য প্রয়োজনীয় NPK সার আমরা পেতে পারি। একইভাবে আবার ফুল ও ফল ধরা এবং তাদের বৃদ্ধির জন্য উপযুক্ত অনুপাত 1:1:2 অথবা 1:2:2 অথবা 2:1:2। এবার দেখা যাক পাতার বৃদ্ধি এবং ঔজ্জ্বল্যের জন্য। এর জন্য উপযুক্ত অনুপাত হল 2:1:1 অথবা 3:1:1। এই অনুপাতটি বিশেষত যারা বনসাই চর্চা করেন তাদের খুব কাজের, কারণ গাছ ফুল ফলের হোক বা সাধারণ গাছ যেমন বট অশ্বত্থ, বনসাইয়ের ক্ষেত্রে পাতার সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যাকে বলে ইন জেনারেল, অর্থাৎ সামগ্রিকভাবে গাছের সারের অভাব মেটাতে হলে তার জন্য উপযুক্ত অনুপাত 1:1:1। আগেও বলেছি, আরেকবার বলে রাখি, নির্দিষ্ট অনুপাতটি বাজারে সহজলভ্য না হলে 2-3টি ভিন্ন অনুপাতের সার মিশিয়ে প্রয়োজনীয় অনুপাতটি তৈরি করে নেওয়া যেতে পারে। এর উদাহরণ NPK 10-26-26 অনুপাতটি ছোট করে নিলে দাঁড়াবে 1:2.6:2.6, যেটা 1:2:2 এর কাছাকাছি, যে অনুপাতটি ফুল ও ফলের বৃদ্ধির জন্য উপকারী। আবার 20:20:20 অনুপাতটাকে ছোট করে নিলে দাঁড়াবে 1:1:1, যেটা সামগ্রিকভাবে গাছের সারের অভাব মেটানোর জন্যে উপযুক্ত অনুপাত। তবে যদি কোনো কারণে নির্দিষ্ট অনুপাতটি বাজারে না পাওয়া যায় অথবা মিক্সিং করে তৈরি না করা যায়, সেক্ষেত্রে নাইট্রোজেনের জন্য ইউরিয়া, ফসফেটের জন্য SSP আর পটাশের জন্য পটাশিয়াম সালফেট নিয়ে প্রয়োজন অনুযায়ী মিশিয়ে নেওয়া যেতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর শেষে এই বুড়ো মালির জন্য ছোট্ট একটা লাইক দিলে ভালো লাগবে। খুব শিগগিরই হাজির হব এই সিরিজের পরের ভিডিও নিয়ে।